আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে সাহায্য সাহায্য শব্দটা এত ছোট্ট একটা শব্দ, সাহায্য যাকে বলে হেল্প। এই হেল্পটা যারা হেল্পলেস তাদেরকে আমরা হেল্প করা লাগে। তার মানে যারা নিরুপায় তাদেরকে আমরা উপায় দেওয়াটাই হলো এক ধরনের সাহায্য। তো এই নিরুপায়দেরকে সাহায্য করার জন্যে যারা স্কোপ পায়, সুবিধা পায়, সবার নসিবে এটা আসে না। দেখবেন আপনারা যদি লাইফে কারো উপকার করার জন্য সেই সুযোগটা পান, তাহলে আপনি নিজেকে নিজে লাকি মনে করবেন। সবার কপালেও এটা জুটে না যে অন্যদেরকে সাহায্য করার সুযোগটা সবার কপালে জুটে না, ঠিক আছে? তো এই সুযোগটা যদি আপনারা পান, নিজেকে নিজে খুব লাকি মনে করবেন, সাথে সাথে কিছু নিয়ম পালন করবেন, না হলে কিন্তু আনলাকি হয়ে যাবেন। যেমন আমরা যদি কাউকে সাহায্য করি, উপকার করি, সেখানে নিঃস্বার্থভাবে উপকার করতে লাগে, ওইখানে কোনো স্বার্থ জড়িত থাকা লাগে না। যেমন আমি যদি একজনের উপকার করি একটা, আর তার অন্তর্নিহিত যদি ভাবি যে তার থেকে আমরা আরও 2টা সুবিধা নিতে লাগবো, 3টা সুবিধা নিতে লাগবো, সুবিধা ছাড়া কেউ আজকাল কারো উপকার করতে চায় না। তো এইভাবে যদি কারো উপকার করতে চান, সম্মান পেতে চান, তাহলে সেই রকম ধরনের উপকার না করাটাই ভালো। আপনি যদি কারো উপকার করেন, সুবিধা পান, তাহলে নিঃস্বার্থভাবে নিখুঁতভাবে উপকার করবেন, না হলে আপনার এই উপকারও বিফলে যাবে, আর যারে উপকার করলেন তার সাথেও সম্পর্ক আপনার থাকবে না যদি নিঃস্বার্থভাবে উপকার করতে না পারেন আপনি। এটাও আমি আমার একটা প্র্যাকটিক্যাল উদাহরণই দিছি আপনাদের সামনে। তো আমাকে কেউ একজন খুব বড় উপকার করেছিল, কিন্তু অনেকেই করে, কিন্তু আমি আজ অবধি পাইলাম না এই উপকারের সাথে নিঃস্বার্থ উপকার। একজন যদি একটা উপকার করে, তার সাথে 10টা স্বার্থ জড়িত থাকে। আপনি 10টা স্বার্থ আগে মেনে নিতে হবে, তখন সে আপনাকে একটা উপকার করবে। তো এরকম ধরনের উপকার করার থেকে না করাটাই ভালো। এরকম উপকারের থেকে আপনারা বিরত থাকবেন। যদি লাইফে স্কোপ পান যে আমরা কাউকে সাহায্য করার জন্য আমরা একটা সুবিধা পেয়েছি, যত পারেন নিঃস্বার্থভাবে সাহায্য করবেন। তো নিঃস্বার্থভাবে সাহায্য করাটা দিনের জন্যও ভালো, আখেরাতের জন্যও ভালো। তো আমি কি বুঝাইতে পারলাম? যদি কিছু ভুলভাল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রইল। আল্লাহ।